guys, welcome back to my channel. I hope you all are safe and doing great. So আজকে হচ্ছে আমার একটা শুট আছে সল্ট লেকে, ওটা কমপ্লিট করব। তারপরে মানে দেখি এখন একটা কোনো অ্যাস্থেটিক ক্যাফেতে যাব, তো তার জন্য আজকে ব্লগটা অন করা। তো এখন দেখি, এখন অনেক লেট হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 10টায়, বাট এখন বাজে সেই 11:30। অনেক লেট হয়ে গেছে, জানি না আদৌ কি হবে না হবে। আর এখন আমি পুরো ফুল মেকআপ তো করেই নিয়েছি, জাস্ট লিপস্টিকটা পরিনি, কারণ এখন আমি খাইনি কিছু সকালে এসে, মানে সকালে উঠে আর কিছু খাইনি। তো আর আমার ব্রেকফাস্টে আছে হচ্ছে, আমি দেখাচ্ছি, পান্তা ভাত। তো যাই হোক, তোমরা কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। তো আমি এখন এটা খাবো, খেয়ে লিপস্টিকটা পরবো, পরে একেবারে বেরোবো। তো চলো বাইরে গিয়ে দেখাবে। তো এখন বাজে 12:07 আর আমি ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। আমরা ফার্স্টে অন্য ট্রেন ধরবো ভেবেছিলাম, বাট এসে দেখলাম যে এই টাইমে ব্যারাকপুর লোকাল আছে, জাস্ট এখনই ছাড়বে। তো আমরা লিটারালি ছুটছি, কারণ সত্যি অনেক লেট হয়ে গেছে। তো মাঝখানে আর ব্লগটা অন করিনি, একেবারে ভাবলাম পৌঁছেই ব্লগটা অন করব। তো আমরা অলরেডি পৌঁছে গেছি, এখন লোকেশনে পৌঁছে গেছি। এখন দেখি যে পিওসিটা ছিল, ও বললো যে আসছে। তারপরে আমরা তো ফার্স্টে টেকনো ইন্ডিয়ায় গেছিলাম, ওখান থেকে দেখলাম যে এটা দুটো আলাদা গেট, তো ট্রেনেতে আসতে অনেক টাইম লেগে গেল। তো তারপরে দেখি এখন যাই। আর হ্যাঁ, ততক্ষণে তোমরা আমার ফুল আউটফিটটা দেখে নাও। এই স্কার্টটা আমি কিনেছিলাম মিন্ত্রা থেকে, আর ওয়েস্ট কোটটা জুডিও থেকে। এটা পুজোর টাইমে কিনেছিলাম, তো আজকেই ফার্স্ট পরলাম। আর তার সাথে ক্যারি করছি সাভানার এই ব্যাগটা। এই ব্যাগটা আমি রিসেন্টলি খুবই ইউজ করছি, হ্যাঁ জানি। অ্যাকচুয়ালি আজকের লুকটা আমি খুবই মিনিমাল রাখতে চেয়েছিলাম, আর সেটাই আমি করেছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর আজকে আমি কোথায় এসেছি, কেন এসেছি, তোমরা তো অলরেডি জেনে গেছো, কারণ মিনি ব্লগে তো আমি শেয়ার করেইছি। এটা হচ্ছে টেকনো মেন সল্ট লেকের কলেজ ক্যাম্পাস। আমি এখানে এসেছি কারণ PS5 এর একটা ইভেন্ট ছিল, তো ওখানে আমাকে ইনভাইট করেছিল। আর এখানে প্রায় 40 মিনিটস দাঁড়িয়ে ওয়েট করার পর আমার যে পিওসি ছিল ও আসলো। তারপরেই আমরা গেলাম প্লে স্টেশনের থেকে, মানে যে ইভেন্টটা হচ্ছিল, যে ক্যাম্পাসটা যেখানে ছিল সেখানেই। এখানে টোটাল 4টে PS5 সেট আপ ছিল, আর আমি তো কোনো গেম সেরকম খেলতে পারছিলাম না, জাস্ট আমি ক্লিপ নেওয়ার জন্যই একটা দুটো খেলেছি। আর ম্যাক্সিমাম এখানে কলেজ স্টুডেন্টই খেলছিল। তো আমি সব ক্লিপ এখানে কমপ্লিট করে বেরোলাম। শ্যুটটা করতে আমার একটু লেট হয়ে গেছিলো, কারণ আমরা এসেছি আমরা অনেকটাই লেটে। আরও আগে আসা উচিত ছিল, কারণ আমরা যে ক্যাফেটা যাবো ভেবেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে একটু রোদের টাইমে যাব, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল, তো 3:30 বাজলেই বিকেল হয়ে যায়। তো টেকনো মেন থেকে আমরা সোজা RDBর সামনে এসে নামি। আর এই বিল্ডিং যেটা, আমরা তো লোকেশন দেখে দেখে ওই ক্যাফেটার দিকে যাচ্ছিলাম, তো এই বিল্ডিংটাই পড়লো ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্ক। আইজ লাক এত খারাপ কি, এই যে ক্যাফেটা দেখতে পাচ্ছ, এই যে ক্যাফেটা, এটা দেখে এসেছিলাম। কালকে আমি অনেক দেখলাম যে এটা যে ক্রাফট কফির যে ক্যাফেটা, এটা পুরো বন্ধ, মানে এখন রেনোভেশনের কাজ চলছে, এসে দেখতে পেলাম। তো মুড তো খুবই খারাপ হয়ে গেছে এখন। আর এখানে আশেপাশে অতটা কিছু ভালো জায়গা নেই, দেখি এখন কোথায় যাই, আশেপাশে খুঁজতে হবে। আর মানে এত এক্সপেকটেশন নিয়ে আসার পর যখন ভাল লাগে না, যখন এরকম দেখি। আর আমি অনেক এক্সপেকটেশন রেখেছিলাম আজকে এই ক্যাফেটা নিয়ে। এখানে ওই বাইরে যে সিটিং এরিয়াটা, ওইখানটা আমি বসে ইয়ে করবো, কত ফটো তুলবো ভালো। আর এটার অনেক রিভিউ দেখেছিলাম ভালো, বাট কি খারাপ থাকলে যা হয়। চলো এখন মেবি এর আশেপাশে আছে হচ্ছে দুটো রেস্টুরেন্ট দেখো। ও হ্যাঁ, ওয়াও মোমো আছে আর ভূতের রাজা দিলবর আছে। তখন কোনটায় যাই দেখি, চলো। হ্যাঁ, আমার ভাল লাগছে না, মানে এই জন্য বেশি মানে ওভার এক্সাইটেড হতে নেই কোনো কিছু নিয়ে। এটা এই যে ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্ক, এটারই দেখাচ্ছিল। তো গ্রেট তো সব জায়গাতেই ভালো। তুমি বলো না কোথায় যাবে, তাদের বলো। আমি যদি এরকম না করবো, তো আমার কোথায় থেকে তোমাকে নিচ্ছি না, আমার কাছে ক্যামেরা আছে।
আমার সামনে ক্যামেরা আছে। এখানে আছে ভূতের রাজা দিলবর, এটাও মনে হয় ক্লোজই আছে যা দেখে লাগছে। আর পাশে ওয়াও মোমো, আরেকটাও কি একটা ক্যাফে দেখা যাচ্ছে ওই পাশে। ওয়াও মোমোর পাশে কোনো একটা ক্যাফে মনে হচ্ছে। কেন ওটা কি? দেখো ওপেন আছে, দেখো যাবে, কিসে যাবে? পাশেই হালদিরাম ছিল, বাট আমার আইডিয়া ছিল কি ওয়াও মোমোতে যাওয়া যাক। আর আজকের এক্সপিরিয়েন্স আমার খুবই খারাপ ছিল, কারণ এত সারাদিন মানে কষ্ট করার পরে এসে একটু বসে মানে ঠিক শান্তি লাগছিল না, খুবই আনকমফোর্টেবল ছিল সিটিং এরিয়াটা। তারপর আমরা অর্ডার করি হচ্ছে একটা দার্জিলিং স্টিম মোমো আর একটা ভেজ বার্গার। ফুড রিভিউ আর কি বা দেবো আমি জানি না। মোমোটা যাও বা একটু আমার ভালো লাগলো, মানে মোটামুটি খারাপ বলা যায় না, মোমোটা ঠিকই ছিল। ভেজ মোমো নিয়েছিলাম যেহেতু আমরা। তারপর আমি একটু ভাবলাম বার্গারটা টেস্ট করব, তো খেলাম। কি বলবো, তোমরা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারবে যে আমার কেমন লাগছে। কোথায় যাবে এখন? আরডিবি কোথায় যাবে? কার? তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোতে বেরোতে প্রায় 5টা মতো, 5:30 মতো বেজেই গেছে। তো এখন আমরা যাচ্ছি বিধাননগর স্টেশন। আর আকাশটা আজকে খুবই সুন্দর ছিল। তুই দাঁড়িয়েছিস, তুই বলবি না? মাশরুমের প্যাকেট কত দিয়েছ? কত? 60 টাকা। আমাকে দাও তো, এটা কিনে। কি করছো? प्राइस कंपैरिजन ऐसे करते हैं। কমই আছে, 163 66 বলে গেছে। আরে ঠিক আছে, এটা কি দিচ্ছি? এক চট আর দুটো দিবি? বেবি কর্ন কত দিয়েছ? মুখে ফেলে দেবো। এটা কত গো? বেবি কর্ন 50 টাকা। দুটো দে। আমিও খাইনি কোনোদিন, ফার্স্ট টাইম। চিলি বেবি কর্ন খাওনি? শুধু পাপড়ি চলো। तुमको लगेगा ये? হ্যাঁ লাগবে। চারটি দিয়ে দাও, কত করে পড়বে? 60 টাকা। কম করো। আমার কাছে পেটি পেটি মাল, আমার কাছে 2 টাকা 3 টাকা লাভে মাল। এটা 500 গ্রাম 50 টাকা। এইটা আছে 1 কিলো 100 টাকা। না অত বড় লাগবে। আমার কাছে খারাপ হলে আনবেন, ডবল পয়সা দেবো আমি। এত বড় গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি। কত? 50 টাকা। এইসব করছো? কত দেবো টোটালে বলো? আপনার 6 8 24 290 টাকা। ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট আবার এইসব ওষুধ দোকান নাই। বলিয়ে 280 টাকা দাও। 60 দে রে। অনলাইন। তো গাইজ এখন আমি অলরেডি এই আবার হাসিস কেন? তো এখন আমি অলরেডি বাড়ি এসে গেছিলাম, কিন্তু আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে যাচ্ছি। কিছু খাবার আমি আসার সময় আনিনি, তো আমি ভাবছিলাম যে একটু চাউমিন খাওয়ার ইচ্ছা করছে, তো আমি যাচ্ছি এখন এখানে, দেখি এখন কি পাই। তারপর বোনও একটু ফুচকা খেতে চাইলো, তো ওকেই নিয়ে গেলাম। আমার খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, বাট তাও আমাকে একটা দিল। তো সত্যি কথা বলতে ফুচকাটা দারুণ ছিল। আর যেহেতু চাউমিনের দোকানটা বন্ধ ছিল, তো আমি বাড়ি এসে একটু ভাত খেলাম। দেখলাম যে পাশের বাড়ি আন্টিটা আমাদেরকে তেলাপিয়া মাছ দিয়েছে, তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তারপরে ডিনারে খেলাম হচ্ছে, বাবা এনেছিল বাইরে থেকে চাউমিন। তো গাইস, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমি খুবই টায়ার্ড। আর এখন আমার কিছু এডিটিংই করতে হবে, ওই ব্র্যান্ডের ওগুলো স্টোরিজ আর রিলস যেগুলো আছে সেগুলো আমাকে দিতে হবে। তো আমি জানি না কতটা কি এডিটিং করতে পারবো আর কি না। তো যাই হোক, আর আমি স্কিন কেয়ারও আজকে রাত্রে করিনি। মানে অনেক দিন না, আমি কোনো অকেশন বা কারোর বাড়িতে যদি যাই এসব ছাড়া মানে
আমি করি না এরকম বলতে গেলে, আমি রাত্রে এভরিডে স্কিন কেয়ার করি। হয়তো বছরে একদিন হবে যে আমি রাত্রে স্কিন কেয়ার করে ঘুমাইনি, তো সেই দিনটা মনে হয় আজই। যাই হোক, তো আমার একদম ইচ্ছা করছে না করতে। আর কারণ আমি যখন বাড়িতে এসে ফ্রেশ হয়েছিলাম তখনই হালকা একটু স্কিন কেয়ার করেছিলাম, আমার স্কিনে ব্রেকআউটস হয়েছে একটু আজকে, যেহেতু অনেক রোদ গরমে গেছি বাইরে। সো ইয়া, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই।